আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় বন্ধুরা, আজকের জামানায় আমরা যখন মোবাইলে কোনো নিউজ দেখি, বাতরি দেখি, নারী কেলেঙ্কারি নিয়ে প্রায় সময় আমরা এরকম নিউজ দেখতে পারি। এর আসল রহস্য কি? আজ থেকে 1400 বছর আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গিয়েছিলেন যে আমার পরে সবচেয়ে বেশি পুরুষ জাতকে পথভ্রষ্ট করার জন্য, কেলেঙ্কারিতে নেওয়ার জন্য একজন নারী যথেষ্ট। তার মানে হলো যে একজন পুরুষ জাতকে খারাপ রাস্তায় নেওয়ার জন্য, পথভ্রষ্ট করার জন্য একজন নারী যথেষ্ট। মানে একজন নারী একজন পুরুষ জাতকে যতটুকু বেশি পথভ্রষ্ট করতে পারবে, যতটুকু বেশি খারাপ রাস্তা নিতে পারবে, একজন নারী ছাড়া আর কোনো বস্তুই একজন পুরুষ জাতকে এত বেশি খারাপ রাস্তা নিতে পারবে না। আরেকটি হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জিহ্বা এবং তার লজ্জাস্থানকে হেফাজত করবে তার জন্য জান্নাত নিশ্চিত। তার কারণ কি? তার কারণ হলো আমরা জিহ্বা দিয়ে অনেক কথা বলি। অনেক সময় আমরা এরকম কোনো কথা বলে ফেলি যার ফলে আমাদের অনেক বড় গুনাহ হয়, বা আমরা অনেক সময় এরকম কোনো কথা বলে ফেলি যার দ্বারা আমাদের অনেক ভালো আমলগুলো নষ্ট হয়ে যায়। সেজন্য আমরা যদি আমাদের জিহ্বাকে হেফাজত করতে পারি আর আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারি, তাহলে আমরা সকল ধরনের গুনাহ থেকে বাঁচতে পারবো, সকল ধরনের ওয়াসওয়াসা থেকে আমরা বাঁচতে পারবো, সকল ধরনের কেলেঙ্কারি থেকে আমরা বাঁচতে পারবো। সেই জন্য যদি আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারি এবং আমাদের জিহ্বাকে হেফাজত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিশ্চয়ই জান্নাত নসিব করবেন। সেজন্য প্রিয় বন্ধুরা, মুখ দিয়ে কোনো কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলা। যেখানে কোনো কথা বলার প্রয়োজন নাই সেখানে চুপ থাকাটাই অনেক বেশি ভালো। আর সবসময় চেষ্টা করা নিজের লজ্জাস্থানকে হেফাজত করা আর নিজের ফিলিংসকে কন্ট্রোল করা। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এটা বলে নাই যে তোমরা জিনা করো না। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তোমরা জিনার কাছে দাঁড়াও যাইও না। তার মানে কি? তার মানে একজন ব্যক্তি প্রথমেই জিনা করে না, একজন ব্যক্তি প্রথমে জিনায় লিপ্ত হয় না। একজন ব্যক্তি প্রথমে কোনো মেয়ের সাথে কথা বলে, আর প্রায় সময় তারা কথা বলে এবং লাহে লাহে দুজনের ভিতরে মহব্বত হয়, আর তারপরে তারা লাহে লাহে জিনায় লিপ্ত হয়। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এটা বলে নাই যে তোমরা জিনা করো না। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে তোমরা জিনার কাছে দাঁড়াও যেও না। কারণ যখন একজন ব্যক্তি কোনো মেয়ের সাথে কথা বলে, তখন ওই ব্যক্তি বা ওই মেয়ে কখনো ভাবে না যে তারা কোনো খারাপ রাস্তায় যাইতেছে বা তারা কোনো গুনাহের কাজ করতেছে, কিন্তু তারা এই প্রথম স্টেপটায় তাদেরকে খারাপ রাস্তায় নেওয়ার জন্য যথেষ্ট, জিনায় লিপ্ত করার জন্য যথেষ্ট। সেজন্য এরকম সকল ধরনের রাস্তা থেকে আমাদেরকে বাঁচতে হবে, যে রাস্তায় গেলে আমরা পরবর্তীতে গুনাহে লিপ্ত হব, জিনায় লিপ্ত হব, নারী কেলেঙ্কারিতে লিপ্ত হব। সেই ধরনের রাস্তা থেকে আমাদের আগে থেকেই বেঁচে থাকার চেষ্টা করা। আর আমরা যদি এই নারী কেলেঙ্কারি থেকে বাঁচতে চাই, আমরা যদি এই ফিতনার জমানায় নিজেকে হেফাজত করতে চাই, সবচেয়ে বেশি ভালো আমল হলো, যদি আপনার বিবাহ করার বয়স হয়েছে তাহলে জলদি বিবাহ করে নিন। কারণ একজন ব্যক্তি যখন তার বয়স হওয়া মাত্রে সে বিবাহ করে নেয়, তাহলে তার জন্য খারাপ রাস্তায় যাওয়া, পথভ্রষ্ট হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়, আর ওই ব্যক্তি খারাপ রাস্তায় যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যায়। সেজন্য আমি অনুরোধ করে বলতেছি, যদি আপনার বিবাহের বয়স হয়ে গেছে তাহলে জলদি বিবাহ করে নিন। আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন, তাহলে যদি আপনার বয়স হয়ে গেছে তাহলে জলদি বিবাহ বসার চেষ্টা করুন। আর যদি কোনো বাবা মা আছেন যাদের ছেলে বা মেয়ে বিবাহের বয়স হয়ে গেছে, তাহলে জলদি তাদেরকে বিবাহ করে দেন। এতে করে আপনাদের একটা জিম্মাদারি আদায় হয়ে যাবে, এবং তাদেরকে যদি সময় মতো বিবাহ না দেন আর তারা যদি কোনো গুনাহের কাজে লিপ্ত হয়, সেটার জিম্মাদারিও আপনাদের মাথায় যাবে, সেটার গুনাহ আপনাদের উপর দিয়েই যাবে। সেজন্য যারা বাবা মা আছেন তাদেরকে আমি খাস করে অনুরোধ করে বলতেছি, যদি আপনাদের মেয়ে বা ছেলের বিবাহের বয়স হয়ে গেছে তাহলে তাদেরকে জলদি করে বিবাহ দেওয়ার ব্যবস্থা করুন। আর লাস্টে আমি এতটুকু কথাই বলবো, আমরা যদি তাকওয়া অবলম্বন করি তাহলে আমরা এই ধরনের সকল গুনাহের কাছ থেকে আমরা বাঁচতে পারবো। তাকওয়া মানে হলো নিজেকে সকল ধরনের খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখা এবং আল্লাহ তাআলার সকল ধরনের আদেশকে পালন করা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে পালন করা। আমরা যখন আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলবো, আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলো কাজ করতে বলেছে সেগুলো কাজ আমরা করব, আর যেগুলো কাজ থেকে আমাদেরকে বারণ করেছে সেগুলো কাজ থেকে আমরা বেঁচে থাকবো। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে রাস্তা দিয়েছে চলার জন্য, আর আমরাও যদি সেই রাস্তাতে চলি, তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই নিজেকে হেফাজত করতে পারবো, অবশ্যই আমরা সহি রাস্তায় যেতে পারবো। সেজন্য বেশি বেশি নামাজ পড়ার চেষ্টা করুন, কারণ নামাজ এমন একটা বস্তু যেটা মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায়। একজন ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তি খারাপ রাস্তায় যাওয়াটা অনেক বেশি মুশকিল হয়ে যায়। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তো প্রিয় বন্ধুরা, আমরাও যদি এই ফিতনা জমানা থেকে বাঁচতে চাই, আমরা যদি নিজেকে হেফাজত করতে চাই, তাহলে প্রথমে আমাদের জিহ্বাকে হেফাজত করতে হবে, 2 নম্বরে আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, 3 নম্বরে আমাদের যদি বিবাহের বয়স হয়ে গেছে তাহলে জলদি করে বিবাহ করার ব্যবস্থা করতে হবে, 4 নম্বরে তাকওয়া অবলম্বন করতে হবে। এই 4টা বস্তু যদি আমরা
মানিয়ে চলতে পারি, তাহলে নিশ্চয় আমরা এই ফিতনার জমানা থেকে বাঁচতে পারবো, আমরা খারাপ রাস্তা থেকে বাঁচতে পারবো। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।